চলুন আজকে এই টুকরো কাপড়টা দিয়ে একটা বো ইয়াররিংস বানিয়ে দেখাই আপনাদের সাথে। এটার জন্য লাগবে হচ্ছে আমার বিটস আর হচ্ছে লাগবে রাইনোস্টেন চেন। সো বেশি কথা না বলে চলুন স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। টুকরো কাপড়টাকে আমি সাইজ করে নেব ছোট করে, কারণ আমি ছোট ইয়াররিংস বানাতে যাচ্ছি। আপনারা যদি বড় ইয়াররিংস বানাতে চান তাহলে বড় করে কাটতে পারবেন। কাপড়টাকে সুন্দর করে ভাঁজ দেওয়ার পর আমি একটা সুতো দিয়ে গিট নিয়ে নিব যেন এটা না ছোটে। এরপর এক্সট্রা সুতাকে আমি কেটে নিব। যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না অবশ্যই। আমার ইয়াররিংসটা যেহেতু একটু বড় হয়ে গিয়েছিল তাই আমি একটু কাট করে নিয়েছিলাম, দেন লাইটারের সাহায্যে আমি সুন্দর করে ফিনিশিং করে নিব। ইয়াররিংসটাকে আরো সৌন্দর্য করার জন্য আমি এখানে একটা হ্যাঙ্গিং দিব। তো হ্যাঙ্গিং এর জন্য এখানে আমি একটা সুন্দর রাইনোস্টেন চেইন নিয়েছি এখানে একটা আইপিন। তো আইপিনের ভিতরে আমি দিয়ে নিব একটা বিট। এরপর এটার সাথে আমি সেই চেইনটাকে অ্যাটাচ করে নিব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট ভিডিওতে কি কালারে একটা ইয়াররিংস বানানো যায়, তাহলে আমি সেই অনুযায়ী একটা ইয়াররিংস বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে হচ্ছে আমি সুই সুতার সাহায্যে আমি হ্যাঙ্গিংটা ভালো করে লাগিয়ে নিব যেন এটা না ছুটে। আমার কাছে ব্ল্যাক কালার সুতা ছিল না তাই আমি হোয়াইট কালারটা দিয়েই চালিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ব্ল্যাক কালার সুতাটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে এখানে ছোট্ট করে রাইনোস্টেন চেইন কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমার এখানে সুতাগুলো দেখা যাচ্ছিল তাই এটাকে ঢাকার জন্য আমি সেই রাইনোস্টেন চেইন গুলো এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি একটা আইপিন কেটে সেটাকে হুক বানিয়ে নিলাম, দেন হচ্ছে ব্যাক সাইডে সেই হুকটাকে লাগিয়ে নিব। তো আজকের ইয়াররিংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।